গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার বিকাশ দ্য জার্নি ইন স্টক মার্কেট। তো এখন 9:10 এরকমই হবে আশপাশ। তো আমি একটু আগেই চলে এলাম যে মার্কেটে ঢোকার আগে, মার্কেট প্রি ওপেন হওয়ার আগে একটু আপনাদের সঙ্গে চার্ট নিয়ে কথাবার্তা বলে নিই। আজকে আমার মার্কেটের প্রতি কী ভিউ সেটা নিয়ে একটু জাস্ট আপনাদের সাথে কথা বলে নেব, ঠিক আছে? তো চলুন চার্টে যাওয়া যাক। বন্ধুরা আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখন 8:50, মানে 10 মিনিট বাকি 9টা বাজতে। চলুন আজকে একটু আমার ভিউটা আপনাদের সঙ্গে আলোচনা করিনি, আপনাদের জানিয়ে রাখি। এই যে গেল দেখছেন, গেল এই স্টকটাকে আমি ওপেন করি, এই স্টকের চার্টটাকে আমি ওপেন করছি। দেখেছেন ডেলি ডেলি টাইম ফ্রেমে আমি দেখছি, এখন ডেলি টাইম ফ্রেমে চার্ট খুলেছি। একটা জিনিস দেখুন বন্ধুরা, লাস্ট এই যে 155 টাকা 51 পয়সা, ঠিক আছে, এই যে 155 টাকা 51 পয়সা, এইখানে লাস্ট এই যে রেড কালারটা দেখছেন, এই রেড কালার এখানে সাপোর্ট নিয়েছিল কেন স্টকটা, গেল, ঠিক আছে। সাপোর্ট নিয়ে দেখুন আবার কবে সাপোর্ট নিয়েছিল দেখেছেন, 11-12 তারিখে দেখুন, 12 ফেব্রুয়ারি 2025। তারপর দেখুন, তারপরে নেক্সট দিন দেখুন সবুজ করে ওপরে গিয়েছিল। তারপরের দিন নেক্সট রেড ক্যান্ডেল করে ওখানে দোজি করে মানে ক্লোজ করেছিল। তারপরের দিনকে আবার দেখুন একটা লাল ক্যান্ডেল করে নিচের দিকে এসেছিলো। আবার কী করলো, একটা সবুজ করে আগের দিন মানে গতকালকে দেখুন একটা সবুজ ক্যান্ডেল করে ওপরে উঠেছে। অর্থাৎ এই যে 155 টাকা 51 পয়সা যে লেভেলটা, কী লেভেল, এটাকে রেসপেক্ট করছে, মানে স্টকটা রেসপেক্ট করছে, ঠিক আছে। কেন না দেখুন, আপনাদের দেখিয়ে দিই এই এই কেন রেসপেক্ট করছে। অনেক দিন আগে আগে দেখতে হবে আগে কোথায় এই লাইনটাকে, এই 155 টাকা 51 পয়সা লাইন লেভেলটাকে আর আগে কখনো সাপোর্ট নিয়েছে কিনা। এই দেখুন দেখেছেন, আমি চলে এলাম, এই দেখুন, এই দেখুন দেখেছেন, এই দেখুন আমি বড় বড় করে দেখাচ্ছি, এই দেখুন দেখেছেন, এই দেখুন প্রথমে এই দেখুন 11ই জানুয়ারি 2024 সালে, ঠিক আছে, এই 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 155 টাকা 51 পয়সাটা, এই দেখুন 27শে ডিসেম্বর 2023 সালে এটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে স্টক ওপরে গিয়েছিল। ওপর থেকে এসে আবার দেখুন 11ই জানুয়ারি 2024 সালে আবার একে সাপোর্ট নিয়েছে, মানে রেজিস্ট্যান্স তারপর সাপোর্ট হয়ে গেছে। গিয়ে আবার দেখুন পরবর্তীকালে 2024-এরই 23শে জানুয়ারি দেখুন আবার একে সাপোর্ট নিয়েছে, নিয়ে আস্তে আস্তে এখান থেকে এই লেভেলটাকে 155 টাকা 51 পয়সা লেভেলটাকে সাপোর্ট নিয়ে এবার দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে সে ওপরের দিকে ট্রেড করতে থেকেছে এবং ক্রমশ সে ওপরে উঠেছে। উঠতে উঠতে আবার আবার একবার এসেছে, কিন্তু এই 155 টাকা 51 পয়সা লেভেল পর্যন্ত আসেনি। মোটামুটি ও এসেছিলো কোথায় না, এই দেখুন এই লেভেলে 165 টাকা 64 পয়সাকে ও সাপোর্ট নিয়েছিল, নিয়ে এখান থেকে আবার উপরে উঠে গেছে, এই উপরে উঠে গেছে, এই দেখুন এত পর্যন্ত 212 টাকা 68 পয়সা পর্যন্ত এসেছিলো, ঠিক আছে। আবার দেখুন ওখান থেকে ও আবার এখানে 231 টাকা 52 পয়সা অবধি উঠেছিল, ওখান থেকে পড়ে গিয়ে দেখুন আবার এই দেখুন আবার এতটা 174 টাকায় চলে এসেছিলো। এইভাবে আবার এখান থেকে উঠতে উঠতে স্টকটা আবার ওপরে উঠেছে। এই করতে 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 কী করলো, এই দেখুন আস্তে 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 ক্রমশ নিচের দিকে আসছে, দেখেছেন। এরকম গ্রাফটা কী করেছে দেখেছেন, গ্রাফটা দেখুন, এইখান থেকে উঠতে 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 এখানে একটা ত্রিভুজ মতো হচ্ছে, দেখেন আবার এখান থেকে পড়ছে 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 পড়তে 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 কোথায় দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন যে কোথায় এসে সাপোর্ট নিচ্ছে না, সেই 155 টাকা 51 পয়সা, মানে আগে যেখানে এই যে এইখানে 2-3 বার সাপোর্ট নিয়েছিল, ঠিক আছে। আবার এখানে এসে সাপোর্ট নিয়েছে 2025-এর 12ই ফেব্রুয়ারি। তাহলে এবার বুঝতেই পারছেন যে এই 155 টাকা 51 পয়সা লেভেলটা কতটা স্ট্রং ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলকে কিন্তু রেসপেক্ট করে দিচ্ছে স্টক, এই লেভেলের নিচে কিন্তু আসছে না। আর এখান থেকেই দেখুন আবার ওপরেই রয়েছে। অর্থাৎ আমার এখন যেটা ভিউ, আমার যতটা মনে হচ্ছে যে যদি আজকে স্টক যখন ফাইনালি না মানে 9টা সময় তো প্রি ওপেন হবে, প্রি ওপেনে কোথায় ওপেন হচ্ছে দেখতে হবে, তারপরে একটা আইডিয়া করে নিতে হবে এবং আইডিয়া করার পর এবার 9টা 15 মিনিটে যখন ফাইনালি মার্কেট ওপেন হবে তখন দেখতে হবে যে স্টকটা কী করছে। একটু ভালো করে অ্যানালিসিস করে প্রেডিক্ট করে তারপরেই স্টকে আমার এন্ট্রি নিতে হবে। তবে আমার এন্ট্রি যেহেতু আমি ইন্ট্রাডে করি, তাই আমি আগে থেকে কোনো প্রেডিকশান করতে পারি না। জাস্ট একটু অ্যানালিসিস করে রাখতে হবে, একটা ভিউ যে আমি মার্কেট আজ এই স্টকটা হয়তো, এই গেল স্টকটা হয়তো ওপরে আপসাইড মুভমেন্ট করে দিতে পারে। আমি যতটুকু আপনাদের এইমাত্র দেখালাম বুঝলাম, মানে এখন স্ট্রং সাপোর্ট লেভেলে ওপরে ট্রেড করছে। কিন্তু ইন্টারডে যেহেতু আমি ইন্ট্রাডে ট্রেড করি, তাই আমি এটা হল্প করে নিশ্চিত করে বলতে পারবো না যে মার্কেট ওপরেই যাবে, নিচেও আসতে পারে, স্টক নিচেও আসতে পারে, ঠিক আছে। তো সেটার জন্য ইন্টারডে ট্রেডারকে সবসময় তৈরি থাকতে হবে, মানসিকতা নিউট্রাল হতে হবে। আমি নিউট্রালে বসেছি, যদি স্টক ওপরে যায় তো আমি কল এন্ট্রি নেবো, যদি স্টক নিচে আসে তো আমি সেল এন্ট্রি নেবো, সেল সাইড এন্ট্রি নেবো, ঠিক আছে। তাই ইন্টারডে ট্রেড করলে ট্রেডারকে সবসময় নিউট্রাল থাকতে হবে। এগুলো সব মাইন্ড সাইকোলজি ব্যাপার, এগুলো নিয়ে আমি পরে একের পর এক ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন। আগে আজকে কী করছি সেটা আমি একটুখানি জাস্ট আপনাদের ভিউ দিয়ে রাখলাম। এখন বাজে 8:55, চলুন 5 মিনিটের মতো, মোটামুটি 5 সাড়ে 5 মিনিট 6 মিনিটের মতো ভিডিওটা হলো, প্লিজ একটু দেখবেন,
হ্যাঁ, আমি এটা দেখালাম আমি আমার ভিউটা কি। আর একটু বলে দিই, এই যে দেখছে এবার আমি চলুন একটু আওয়ারলি টাইম ফ্রেমটা দেখে নিই। 1 আওয়ার আওয়ারলি টাইম ফ্রেমে এই দেখুন। আওয়ারলি টাইম ফ্রেমে এবার কী দেখাচ্ছে ভালো করে একটু দেখে নিন। দেখেছেন? এখানে রেজিস্ট্যান্স নিচে, আবার এই ১৫৫ টাকা ৫১ পয়সা সাপোর্ট নিয়েছিল। ঠিক আছে? আবার দেখুন, আবার উপরে গিয়ে এই যে আবার দ্বিতীয়বার দেখুন রেজিস্ট্যান্স নিচ্ছে। আমি প্রথম রেজিস্ট্যান্স আর দ্বিতীয় এই যে পয়েন্টটা হচ্ছে, দুটোকে জুড়ে একটা লাইন টেনেছি, ট্রেন্ড লাইন টেনেছি, দেখুন এত অবধি। হ্যাঁ, আবার এখান থেকে দেখুন নেমে এসছে স্টকটা, নেমে এসে দেখুন এত অবধি এসেছিলো ১৫৭, আবার এখান থেকে উপরে গেছে, এখানে কিছুক্ষণ কনসলিডেশন করেছে, করেই দেখুন ট্রেন্ড লাইনটাকে, গ্রিন কালারের এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিচ্ছে। কত বড় একটা ক্যান্ডেল দেখুন আগের দিন মানে গতকাল করেছে। এবং তারপরও একটা সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে কি, লাস্ট ক্যান্ডেলটা মার্কেট শেষ হওয়ার যে ক্যান্ডেলটা, সেটা দেখুন লাল হয়ে নিচের দিকে একটু কারেকশান দিয়েছে, ক্লোজ করেছে। অর্থাৎ আমি একটা ব্যাপারে বিষয় খুব ভীষণভাবে নিশ্চিত এটা বলতে পারি, এই যে লেভেলটা দেখছেন না, এই যে ১৬৫ টাকা ৩১ পয়সা, এই যে লেভেলটা দেখেছেন ১৬৫ টাকা, এই যে ৩১ পয়সা যে লেভেলটা, হ্যাঁ, এই ১৬৫ টাকা ৩১ পয়সা যে লেভেলটা দেখছেন, এই লেভেলটাকে যদি আজকে স্টক ব্রেকআউট করে, তাহলে একটা ভালো পারফরমেন্স দিতে পারে, এটা আমার ধারণা। নিশ্চিত করে বলছি না, আমার এটা অ্যানালিসিস প্রেডিকশন। একটা ভালো বলতে কি, মোটামুটি ধরুন ২-২.৫% ৩% তো দিতেই পারে। মানে এই যে লেভেলটা আমি করে টেনেছি, ড্র করেছি দেখুন ১৬৯ টাকা ৮৯ পয়সা বা ৭০ টাকা ১৩ পয়সা আর কি, যাও ওই যে লেভেলটা ড্র করা আছে, এত পর্যন্ত দিতেই পারে। তারপর আবার দেখুন, দেখেছেন ওপরে আবার একটা দেখুন, ওপরে এরকম ট্রেন লাইন তৈরি হয়েছে, আবার কত বড় একটা ট্রেন লাইন টেনেছি ওপরে, দেখেছেন? এই দেখুন, দেখেছেন? এইখান থেকে শুরু হয়েছে, ওপরে আর একটা ট্রেন লাইন হয়েছে। অর্থাৎ এই দেখুন, যদি এই যে ১৭০ টাকা, এই যে ১৭০ টাকা ১৩ পয়সা, এই যে ১৭০ টাকা ১৩ পয়সা, একেও যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে এই হয়তো ১৭৩-এর কাছাকাছি একটু রেজিস্ট্যান্স নেবে, কিন্তু এই ট্রেন লাইন পর্যন্ত অবশ্যই যেতে পারে। তো আজকে এটাই আমার ভিউ। তো চলুন, ৯টা বাজতে যাচ্ছে, তো এখনই প্রি ওপেন হবে। আমি এখন আর আসছি না, এখনের মতো আমি ভিডিওটা অফ রাখছি। ঠিক ৯টা ১৫-তে ফাইনালি যখন ওপেন হবে মার্কেট, তখন আবার আসছি ফিরে নতুন আপডেট নিয়ে। টিল দেন, থ্যাংক ইউ। বন্ধুরা, মার্কেট ওপেন হয়েছে। হ্যাঁ, মার্কেট ওপেন হয়েছে, নিফটি ১১৮ পয়েন্ট নিচে ট্রেড করছে, ১১৮-২০ পয়েন্ট নিচে। চলো আমি একটু অ্যানালিসিস করি, তোমরা চার্টটা দেখতে থাকো। আওয়ারলি চার্টটা একটু দেখে নিই। এই ট্রেড লাইনটা, এই যে নিচে যে গ্রিন কালারের ট্রেড লাইনটার ওপরেই কিন্তু আছে, যদিও বলেছিলাম যে আরেকটু নিচে নামতে পারে, শুরুতেই বলেছিলাম। দেখো অনেকটা নেমেছিল, নেবে আবার কিন্তু ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, ট্রেন লাইনের কাছাকাছি, মানে এই ট্রেন লাইনটা কাছাকাছি যদি আসতো খুবই আরও ভালো হতো, কিন্তু ও এতটা আসেনি। ও ১৬৩ টাকা ৪৭ পয়সাকে সাপোর্ট নিয়ে আবার ওপরেই উঠে গেছে। আমার কাছে ১৬৫ টাকা ৩১ পয়সা, যদি দেখতে পাচ্ছ ১৬৫ টাকা ৩১ পয়সা, এটা খুব হাইটার লেভেল আমার কাছে। এই ১৬৫ টাকা, এই যে ৩১ পয়সা, এটাকে যদিও ব্রেকআউট দিয়ে কিছুক্ষণ সাস্টেন করে, তাহলে কিন্তু ও আরও ওপরের দিকে যেতে পারে। ও আরও ওপরের দিকে যেতে পারে। সুতরাং দেখতে হবে যে ১৬৫ টাকা ৩১ পয়সাকে ও ব্রেকআউট দিচ্ছে কি না, ঠিক আছে? আর নাহলে যদি ধরো ১৬৩ টাকা ২৮ পয়সা, মোটামুটি একটা আমি দেখতে পাচ্ছি ১৬৩ টাকা ২৮, মানে এই যে ৪৭ দেখাচ্ছে না, এক্স্যাক্ট বলছি, আমি একটু দেখিনি ভালো করে, একটু তোমরাও লক্ষ্য রাখো, আমি একটু লক্ষ্য রাখি। দেখছো ১৪৩ টাকা ৪৭ পয়সা ৩৩ পয়সা দেখাচ্ছে। হ্যাঁ, এর নিচে একে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে আমি স্টকটাকে সেল করে দিতে পারি।
যেহেতু আমি ট্রেড নেব বলে অপেক্ষা করছি, চলো। দেখো বন্ধুরা, আমি তো 163 টাকা 43 পয়সা বিট মেরেছি, কিন্তু দেখেছো এখানে পেন্ডিং দেখাচ্ছে, মানে আমাকে দেয় না, কারণ অনেকটা নিচেও পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, অনেকটা নিচেও পড়ে গেছে, সেই জন্য আমাকে দেয়নি। ঠিক আছে, 143 টাকা 63 টাকা 43 পয়সা যতক্ষণ না আসছে আমার এই বিটটা এক্সিকিউট হবে না। ঠিক আছে, পেন্ডিংই থাকবে। তো আমি দেখি, না স্টকটা আমি এটাকে ক্যান্সেল করে দেবো ভাবছি, বুঝলে তো। চলো আমি আগে একবার এটাকে ক্যান্সেল করে দিই, অর্ডারটাকে, পেন্ডিংটাকে অর্ডার এই যে ক্যান্সেল করে দিলাম, মানে আমার পেন্ডিং রইল না। ঠিক আছে, দেখো অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে, যে গেল 200 পিস সেল করেছিলাম, কেন অনেকটা নিয়ে কী হয়েছে দেখো, দেখাচ্ছি তোমাকে, দেখে চার দেখো, চার দেখলে বুঝবে তোমরা। দেখো, দেখেছো আমি বলেছিলাম না 163 47 নিচে গেলে সেল করবে, দেখো কিন্তু আমাকে দিল না, মানে আমি নিতে পারলাম না। বিট মেরেছিলাম কিন্তু খেলো না। ঠিক আছে, বিটটা খেলো না। তো আমি ওয়েট করবো বন্ধুরা, আমি ওয়েট করবো, যদি 163 টাকা 47 পয়সা ও আবার ওপরের দিকে যায়, তাহলে আমি ওখানে আবার এটাকে সেল করব। ঠিক আছে, তাই আমি একটু ওয়েট করবো। চলো বন্ধুরা, আবার সেলে যাই। এই কিছুক্ষণ চার তোমাদের আমি দেখাতে পারবো না, যেহেতু একটা মোবাইলে আমি ট্রেড করছি। ওকে, দেখো কতটা নিচে চলে আসছে, দেখো দেখো, দেখেছো। তো যাকে পেলাম না, প্রথম ট্রাই করলাম, পেলাম না, তাও দেখা যাক কী হয়। তবে বন্ধুরা 162 টাকা, ধরো এই 76 পয়সা 162 টাকা 29 পয়সা। ঠিক আছে, এই যে 162 টাকা 29-30 পয়সা, যদি এর আশপাশ আসে, তাহলে আমি কিন্তু, আমার ইচ্ছে আছে যে আমি এই পজিশান থেকে বাই এন্ট্রিও নিতে পারি। যদি আমার এই যে 122 টাকা 30 পয়সা, এই যে লেভেলটা আমি টানলাম না, এই লেভেলটা যদি আসে, এই লেভেলটা পর্যন্ত আসে, দেখো যে আমাকে যদি এক্সিকিউট করে দিত, তাহলে এই ট্রেডটা আমার একটা ভালো প্রফিট হতে পারতো। দেখা যাক কী হয়। এখন দেখতে হবে ক্যান্ডেল কী করছে, স্টকটা কী বলছে, এটা বুঝতে হবে। চলো আমি পরে আবার তোমাদের আপডেট দিচ্ছি। দেখেছো বন্ধুরা, ওপরে এই যে গ্রিন কালারের যে টেল লাইন দেখছো, এইটাকে কিন্তু বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে। একটু ওয়েট করার ব্যাপার আছে, একটু ওয়েট করি, দেখি কি হচ্ছে, তারপর আসছি তোমাদের কাছে আবার ফিরে। আসলে বন্ধুরা, কেন জানি না আমার মনে হচ্ছে, আমার গাটস ফিল বলছে, এই এই যে 165 টাকা 31 পয়সা, এই যে লেভেলটা না, খুব ভাইটাল লেভেল, জানো তো। এই লেভেলটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু স্টকটা 170 বা 167-70 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, খুব ভাইটাল ইম্পর্ট্যান্ট একটা লেভেল। এই লেভেলটাকে ব্রেকআউট দিতে হবে। আবার এই লেভেলটা থেকেও আবার নিচেও চলে আসতে পারে। দেখো না কতবার চেষ্টা করছে, দেখো আওয়ারলি ক্যান্ডেলটা দেখেছো, দেখো। আবার দেখো 5 মিনিটের চারটাও দেখাই, দেখেছো, এই দেখো। হ্যাঁ, বারবার চেষ্টা করছে এই ট্রেন লাইনের ওপরে যেতে, দেখছো, একে খালি রেজিস্ট্যান্স নিচ্ছে, তাই বোঝা যাচ্ছে না কী হবে, কী করবে। তো 165 টাকা 33 পয়সা ওপরে যতক্ষণ না স্টক যাচ্ছে, আমি বাই এন্ট্রিতে ঢোকার আমার কোনো রকমই ইচ্ছে নেই। তবে হ্যাঁ, 163 টাকা 43, এই যে 47, যেটা 43 পয়সা, ধরো 47 আছে, আমি 43 করে দিচ্ছি এটাকে। 43 পয়সা, ঠিক আছে। খুব ভাইটাল, এই দুটো খুব ভাইটাল লেভেল। তো একটু ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অ্যানালিসিস ভুল তো ট্রেডিং ভুল, তো একটু জাস্ট ওয়েট করে যাই। দেখতে পাচ্ছ একটা জিনিস, দেখো নিফটি, দেখেছো নিফটিতে 43-42 পয়েন্ট, মানে মার্কেট ডাউনে ট্রেড করছে। সেন্সেক্সও ডাউনে আছে। ব্যাঙ্ক নিফটি অবশ্য 137 পয়েন্ট আপে দেখাচ্ছে। নিফটি 50 ইন্ডেক্সও 283 পয়েন্ট উপরে আছে। ফিন নিফটি হচ্ছে 62 পয়েন্ট উপরে আছে। মিড ক্যাপ নিফটি 4-5% নিচে আছে। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি, ট্রেড লাইনটাকে যদি
প্রাইস ব্রেকআউট দিয়ে দেয় এই 165 টাকা 31 পয়সা, এই লেভেলটাকে কিন্তু সহজে ব্রেকআউট দেওয়া মুশকিল আছে। কারণ এই লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার পর যদি সাস্টেন করে যায় কিছুক্ষণ এবং নিফটি মানে মার্কেট যদি ওপরের দিকে ট্রেড করতে থাকে, ব্যাঙ্ক নিফটিও পাশাপাশি যদি ওপরের দিকে ট্রেড করতে থাকে, প্লাসে থাকে, তাহলে বুঝে নাও ভালো একটা পারফরমেন্স এই স্টকটা দিতে পারে। এখন দেখা যাক, লেটস সি, হোপ করছি, দেখা যাক কী হয়। কিন্তু আমার তো মনে হচ্ছে এই ট্রেড লাইনের উপরে বিশেষ খুব একটা যেতে পারবে না, গেলেও 165 টাকা 31 পয়সাতে ওকে ওখান থেকে আবার রিটার্ন আসতে হবে। তাই একটু ওয়েট করার প্রয়োজন আছে, বুঝলে তো বন্ধুরা, একটু জাস্ট ওয়েট করতে হবে। হুটোপুটি করে কিছু করা যাবে না। দেখো, দেখছো বন্ধুরা, দেখো ট্রেড লাইনকে, তাহলে উপরে ট্রেড লাইনকে যে বলেছিলাম না ব্রেকআউট দিতে পারে, আমার মনে হচ্ছে যে উপরে এই যে গ্রিন কালারের যে ট্রেড লাইনটা আমি ড্র করেছি, দেখো একে ব্রেকআউট দিচ্ছে। কিন্তু ব্রেকআউট দিলেই হবে না, ব্যাপারটা বুঝতে হবে। ব্রেকআউট দিল বলেই আমি এখানে বাই এন্ট্রি নিয়ে নিলাম না, ভুল হবে। কারণ আমি যতটা শিখেছি বা আমার অভিজ্ঞতা হয়েছে, উপরে ক্লোজিংটা অবশ্যই দরকার আছে। দেখেছো আবার সেই ট্রেড লাইনের নিচেই আবার নেমে আসছে, মানে উপরে সাস্টেন করতে হবে, ঠিক আছে। কিন্তু আমি এর উপরে সাস্টেন করলেও যে আমি এখানে এন্ট্রি নেবো তাও না, কারণ আমার ঠিক সঠিক বলে মনে হচ্ছে না। তো আমি এখন অপেক্ষা করব, বুঝলে তো, আমি মার্কেটে অপেক্ষা করব, স্টকটাকে ফলো করব, নিফটি মার্কেট কোথায় আছে দেখব। এই দেখো, দেখেছো ব্রেকআউট দিচ্ছে, দিতেই পারে ব্রেকআউট, ও এত অবধি আসতে পারে, 164 টাকা 52 পয়সা অবধি আসতে পারে, 164 টাকা 75 পয়সা অবধি আসতে পারে, আবার 165 টাকা 31 পয়সা যে লেভেলটা আমি টেনেছি ড্র করেছি এইটা, এত পর্যন্তও যেতে পারে। বাট আমি এখানে এই মাঝামাঝি কোথাও আমি কোনো এন্ট্রি নেব না। মানে কি, ফিল করতে হবে, চার্ট দেখে শুধু চার্ট পড়লে হবে না, চার্টকে ফিল করতে হবে। ওই জন্য আমি প্রত্যেকটা ভিডিও বারবার কী বলেছি, আগের একটা ভিডিও আমি কী বলেছি, যে মার্কেটকে আমি কীভাবে বুঝি, কীভাবে বুঝতে আমার সুবিধা, মার্কেটকে যে স্টকের মধ্যে আমি কাজ করবো, ট্রেড নেবো, সেই স্টকটাকে আমি কীভাবে বুঝবো, আমার যেটা বুঝতে যেভাবে বুঝলে সুবিধা হবে আমি সেইভাবে বুঝবো, তাই না? তা আমার স্টককে আমি একটা পরিবারের সদস্য বলে মনে করি, আমি স্টকটাকে চিনি, জানি, বুঝি, সেই জন্য দেখেছো আমি এখনও কি এন্ট্রি নিয়েছি, আমি কিন্তু এখনও এন্ট্রি নিইনি। আমি জানি স্টকটা কী করে, কী করবে, মার্কেটের সঙ্গে কীভাবে চলে, ঠিক আছে। তা আমি এখন ওয়েট করবো। এই দেখো, দেখেছো, এই দেখো দেখেছো, এই যে উঠছে, যেতে পারছে কি এখনও, দেখো আগের গ্রিন ক্যান্ডেলের এইটাকে আগের গ্রিন ক্যান্ডেলের হাইকে দেখো একটু ব্রেকআউট দিচ্ছে, দিতেই পারে। তো বললাম ও এত অবধি আসতে পারে, 164 টাকা 80 আগের দিনে যে হাইটা, একে ছাপিয়েও আরও উপরে যেতে পারে। কিন্তু আমি এখানে কোথাও এন্ট্রি নেবো না, ঠিক আছে, এখানে কোথাও আমি এন্ট্রি নেবো না। আমি জাস্ট এখন অবজার্ভ করব কি করছে, কি করছে এইটা আমি এখন অবজার্ভ করব। দেখো, দেখলে এই যে আগের দিনের হাই, এই যে রেড ক্যান্ডেলটা, এই দেখো রেড ক্যান্ডেলটা, এই যে হাইটা 164 টাকা 74 অবধি মেরে ওখানে নিচে চলে এসেছিলো, এসে গতকালকে এই রেড ক্যান্ডেলে ক্লোজ করেছিল। আজকে এই যে গ্রিন ক্যান্ডেলে ওপেন হয়েছে, হয়ে দেখো আগের সেই রেড ক্যান্ডেলে দেখো ট্রেন লাইন আমি টেনে দিলাম, ট্রেন লাইনটাকে লম্বা করে গ্রিন কালারের ট্রেন লাইন টেনে দিলাম, ঠিক আছে। দেখো রেসপেক্ট দিচ্ছে, দেখলে স্টকটা, এই প্রাইসটা, স্টকের প্রাইসটা দেখো এত দিয়ে এসে এখানেই আবার রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে। তো এইরকমই বুঝতে হবে, যেখানে সেখানে এন্ট্রি নিলে হবে না। চলো আবার আপডেট নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, ঠিক আছে, থাকো। দেখো বন্ধুরা, ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়েছে, দেখেছো 164 টাকা 52 পয়সা ট্রেড করছে, ঠিক আছে। আমি কিন্তু নিফটিও মোটামুটি 20-25 পয়েন্ট আপে ট্রেড করছে, ব্যাঙ্ক নিফটিও আপে ট্রেড করছে, বাট আমি কিন্তু এখানে এখনও ট্রেড নেব না, ঠিক আছে। এখানে কিন্তু ট্রেডে এন্ট্রি নেব না, আমি এখনও অপেক্ষা করব, দেখব। দেখছো আবার, দেখো আবার সেই ট্রেন লাইনের নিচে চলে এলো, দেখছো। অর্থাৎ এই যে আজকের যে হাই 164 টাকা 60 এবং আগের দিনের যা এই যে হাইটা 164 টাকা 75, একে রেসপেক্ট দিচ্ছে, সহজে এই হাইকে ব্রেক আউট দিতে পারছে না। এখানে ব্রেকআউট করে ওপরে যাওয়া পর্যন্ত এইখানে গিয়ে কিন্তু এই 165 টাকা 31 পয়সা এসে কিন্তু একটা রেজিস্ট্যান্স নিতে পারে। আমি কিন্তু এখনও মানে ট্রেড করার সুযোগ পাইনি, এন্ট্রি নিতে পারিনি, তাই আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে যাচ্ছি। চলো দেখা যাক কী হয়। এই যে দেখেছো 163 টাকা 49 আমি একটা লাইন ড্র করেছি, হ্যাঁ, এই লাইনটা কিন্তু একটা সাপোর্ট, বুঝতে পারলে তো, ভালো একটা সাপোর্ট। তো এই লাইনগুলো কী বলতো, আগে যে পুরনো কোথাও মিলবে এমন কোনো কারণে, কারণ আমি তোমাদের বলেছি যে আমি এমনিতে কোনো ইন্ডিকেটার ব্যবহার করি না, কিন্তু আমি স্টককে যখন ট্রেড করি না, পার্সেন্টেজ ওয়াইজ হিসাব করি, পার্সেন্টেজের অঙ্কেতে হিসাব করি আর কি, যে কত পার্সেন্টেজে ডাউন এলো, কত পার্সেন্টেজ ওপরে গেল, মুভমেন্ট কত পার্সেন্টেজে ফল হলো মার্কেট। পার্সেন্টেজ হিসাবে করলে কী হয়,
অনেকটা সুবিধা হয়। টাকার অঙ্কেতে হিসাব করলে না ঠিক অতটা বোঝা যায় না। তো সেই জন্য আমি পার্সেন্টেজে এটাকে দেখি। আদার্স অন্যান্য কোনো ইন্ডিকেটর আমি ব্যবহার করি না। ফিবোনাচিটাকে মোটামুটি ওতে পার্সেন্টেজ করা থাকে। আমি আমার পছন্দ মতো আমার হিসেব মতো আমি পার্সেন্টেজ ব্যবহার করি অঙ্ক। আদারওয়াইজ আমি কোনো ইন্ডিকেটর এছাড়া ব্যবহার করি না। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স আর এই ট্রেন্ড লাইন, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স আর ট্রেন্ড লাইন এইগুলোকে নিয়েই আমি কাজ করি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। দেখেছো, আমি কিন্তু এখানেও এন্ট্রি নেব না। আমার কেন জানি না একটু মানে অন্যরকম লাগছে। বললাম না, এরপরেও কী আছে গার্ডস ফিল, তোমার মন কী বলছে। হ্যাঁ, সেন্টিমেন্টটাকেও মার্কেটে মানে কাজ করার জন্য, ট্রেড করার জন্য গুরুত্ব দিতে হয়। আমি আগেও বলেছি, যতটা আমি বুঝেছি অভিজ্ঞতা দিয়ে, যে মার্কেট শুধুমাত্র টেকনিক্যাল দিক দিয়েই চলে তা না, সেন্টিমেন্টালিও মার্কেট অনেক সময় ট্রেড করে। নিজের অ্যানালিসিসের ওপর বিশ্বাস, যা অ্যানালিসিস করেছি তাকে সেই বিশ্বাসকে ভরসা করা, এবং এই সব কিছুর ওপরে হচ্ছে ধৈর্য ধরে অবজার্ভ করা, দেখা কী হচ্ছে। আজকে যদি আমার ট্রেড নাও হয়, এই 6.5 ঘন্টা 7 ঘন্টা তো অন্তত আমি টাইম তো দিতে পারলাম। কিছু তো নিশ্চয়ই এখান থেকে আমি শিখবো। রোজ ট্রেড নিতেই হবে, মার্কেট আমাকে রোজ ট্রেড করার সুযোগ দেবে, প্রতিদিন আমাকে প্রফিট দেবে, এই চিন্তাগুলো ভুল। এই ভাবনাগুলো, চিন্তাগুলো মাথা থেকে উড়িয়ে দিতে হবে। এইবার কিন্তু একটা জিনিস ভালো বোঝা যাচ্ছে, দেখেছো ট্রেড লাইনের ওপর দেখা, এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ করলো, যেটা আমি বারবার বলছিলাম একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে দিতে হবে। লাল হয়ে নিচে এসেছিলাম, বললাম না নিচে নাও আসতে পারে। দেখো ট্রেন লাইনের ওপর গ্রিন ক্যান্ডেল করে, দেখেছো ওপরে ক্লোজ দিল। তারপর দেখো একটা রেড কালারের ক্যান্ডেল করে জাস্ট কিছুটা কারেকশান করছে, মানে কারেকশান নিচ্ছে। অনেকে হয়তো প্রফিট বুক করেছে, বেরিয়ে যাচ্ছে ওখান থেকে, ওই জন্য একটু নিচের দিকে রিটেস্ট করতে আসছে। দেখেছো ট্রেন লাইনকে, দেখো ট্রেন লাইনকে রিটেস্ট করলো, ট্রেন লাইনকে টাচ করলো, দেখেছো টাচ করলো। এইবার যদি এখান থেকে মুভমেন্টটা নেয় না, এইখান থেকে যদি মুভমেন্টটা নেয়, সাপোর্টটা নিয়ে নেয় ট্রেন লাইনকে, তাহলে কিন্তু ও 165 টাকা 31 পয়সা আমার এই যে লেভেল, একে কিন্তু টাচ করবে। বাট আমি কেন জানি না, আমি এখানে তাও এন্ট্রি নেবো না, কারণ আমার গার্ডস ফিল বলছে যে না, মানে আমার ভালো লাগছে না এন্ট্রি নিতে। আর সত্যি কথা বলছি, ট্রেডিংটা আমার কাছে একটা মজার বিষয়। অনেকেই বলে, শুনেছি যে আজকে বোরিং ডে, আজ মার্কেট বোর করে দিয়েছে, এসব বলে। কিন্তু আমার কাছে কোনো দিনই ট্রেডিং বোরিং হয় না, আমার খুব মজা লাগে। দেখেছেন কত সুন্দর। আমি জানি, আমি কিন্তু শিওর, এইখানে যদি আমি এন্ট্রি নিই, বাই এন্ট্রি 164 টাকা 40-41 পয়সা, আমি যদি এখানে এন্ট্রি নিই না, আমার মনে হচ্ছে এখান থেকে প্রাইস ওপরে যাবে। কিন্তু তবু আমি ঢুকবো না, কিন্তু ওই যে বললাম, আমার একটা সন্দেহ আছে। আমার গাট ফিল বলছে যে না, এইখানে আমার ট্রেড নেওয়া যাবে না। চলো দেখতে থাকো। দেখেছো বন্ধুরা, দেখো কি করলো। বলেছিলাম না, এটা আগের দিনে হাই পর্যন্ত গেল, দেখলে সবাইকে কি দেখালো, উঠছি, আমি আরও যাচ্ছি বলে ওপরে গেল। আগের হাইকে টাচ করলো, করে দেখো আবার পরে প্রত্যেকটা একটা রেড কালারের ক্যান্ডেল ওপেন হয়ে একদম ট্রেড লাইনকে ব্রেকডাউন করে সোজা নিচে চলে গেলো, দেখলে। বলছি যে আমার গার্ডস ফিল বলছে যে না, এখানে এন্ট্রি নেওয়া যাবে না, আমার একটু কিন্তু লাগছে। এই দেখো, দেখেছো, দেখো 163 টাকা 58-59 পয়সা। ঠিক আছে, দাঁড়াও, 163 টাকা, ধরো 58 পয়সা, 163 টাকা 58 পয়সা ধরো। এই যে লেভেলটা আমি ড্র করলাম, 163 টাকা 58 পয়সা, এর নিচে যদি আসে, তাহলে কিন্তু একবার আবার নিচের দিকে আসতে পারে। ঠিক আছে, ও কিন্তু আবার নিচের দিকে আসতে পারে। 163 টাকা 58 পয়সার নিচে আসলে কি করে দেখি। বন্ধুরা, আমি মোটামুটি ঠিক করেছি। 100 যেটা দেখেছিলাম আগে তোমাদের, 158 টাকা, এই 163 টাকা 58 পয়সা, 58-59 পয়সা যদি পাই, ঠিক আছে, তাহলে আমি এটাকে সেল করব। স্টকটাকে আমি সেল করব, শর্ট করব 163 টাকা
58-59%, যাই হোক সেটাকে দেখি কি হয়। আমি এখনও বিট মারিনি, জাস্ট দেখো 200 কোয়ান্টিটি শেয়ার ওখানে আমি রেখে দিচ্ছি। ট্রিগার প্রাইস করেছি 163.58, এখানে এই প্রাইসে এখানে সেল পজিশন নেব। এখন দাম চলছে 163.32, ঠিক আছে। তো আমি চাইছি আমার লেভেলে আসলে আমি তাহলে এই যে প্লেস সেল অর্ডার লেখা আছে দেখছো, তাহলে আমি সেল অর্ডারে মারবো যদি আমার লেভেলে আসে। একটা রিস্ক তো নিতেই হবে, নেব, একটু বোঝার চেষ্টা করতে হবে, আগে দেখি কী হয়। দেখেছো আস্তে আস্তে দেখো 163.50 একটু ওয়াচ করতে হবে। দেখলে 56 উঠেছে কিন্তু, বাট আমি এখনও সেল অর্ডারে মারিনি, বিট এখনও আমি লাগাইনি, ঠিক আছে। খুব ভালো হয় আরেকটু ওপরে উঠবে। দেখো 63-75 গেছে, 63-70-75-72 রান দেখাচ্ছে। এইখান থেকে আরেকটু ওপরে যাক। এখন টাইম কত দেখো, ঘড়িতে বাজে 10:38, ঠিক আছে। মানে এটা 5 মিনিটের ক্যান্ডেলে আমি দেখছিলাম। তো খুব ভালো হয় যে ওপরেই বেশ ক্লোজ করবে এই 5 মিনিটের ক্যান্ডেলটা, মানে 163.58 যে লেভেল আমার, সেই লেভেলের ওপরেই বেশ ক্লোজিংটা করবে, তাহলে খুব ভালো হয়, খুব ভালো হয়। নেক্সট ক্যান্ডেল যখন ধরো ওপর থেকে নিচের দিকে আসবে না, তখন আমি পজিশানটা বানাবো। তো চলো দেখা যাক কী হয়। 10:39 হয়ে গেছে, 10টা বেজে 39 হয়ে 24-25 সেকেন্ড চলছে। চলো আমি রেডি হই। নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যেই অফ হয়ে যাবে, পরের ক্যান্ডেল যখনই নিচের দিকে আসবে, আমি তখনই সেল অর্ডারে মেরে দেবো 163.58। ব্যাস, আর কোনো অ্যানালিসিস নয়, কিচ্ছু নয়, বাকিটা এবার ভাগ্যের ওপর ছেড়ে দেবো। অ্যানালিসিস যা করার করা হয়ে গেছে, এবার দেখা যাক কী হয়। দেখেছো 63.73 দেখাচ্ছে, 67 দেখাচ্ছে, 68, 74, 75, একটু 67তে এসছে। আবার 163.75 দেখাচ্ছে, দেখেছো নিশ্চয়ই, দেখতে পাচ্ছ তোমরা। আমি তো 4টার সময় তোমাদের দেখাতে পারছি না, কারণ একটাই মোবাইল দিয়ে আমি ট্রেড করছি। তো এখন কেনা বেচার জায়গাতে এসেছি বলে 4টা তোমাদের দেখাতে পারছি না। 65তে চলে এসছে, দেখেছো। চলো মেরে কনফার্ম করে দিচ্ছি, চলো দেখি কি হলো। এই যে অর্ডার গিয়ে দেখি, অর্ডারের হিস্ট্রিতে দেখো, দেখিনি, হিস্ট্রিতে দেখাচ্ছে গেল। আমি 200 কোয়ান্টিটি দেখো 163.58 মেরেছিলাম, এক্সিকিউটেড দেখাচ্ছে, এক্সিকিউটেড হয়ে গেছে। চলো এবার খুলি দেখি, 8 টাকা এখন লস দেখাচ্ছে। চলো আগে স্টপ লস ঠিক করে নিই, কোথায় স্টপ লস দেবো, স্টপ লস দেবো কোথায় সেটা ঠিক করে নিই আগে। চলো, কারণ 200 টাকা আমার রিস্ক, আমি 10-20 টাকা বেশি কম বেশি হতে পারি, তার বেশি তো রিস্ক নেবো না। এই যে দেখেছো এখানে বারবার এসে এই যে রেজিস্ট্যান্স নিচ্ছে না, দেখেছো এই যে 164.75 বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে। তো আমি মোটামুটি এইটা আমার মানে এটা হচ্ছে আমার এসএল পয়েন্ট, এটাকে আমি এসএল ধরে নিচ্ছি। তো দেখা যাক কী হয়, এটা কি এসএল ধরে নিচ্ছি। এখানে আসলে এখান থেকে আমি এক্সিট করে যাব। আমি মোটামুটি টার্গেট রাখবো 1:1, ধরো 163.58 আমার কেনা হয়েছে আর কি, আমি সেল কিনেছি। তা 162.58, 1:1 রাখবো, 162.58, ঠিক আছে। একটু কম বেশি হতে পারে, বা 162.34, 58 বা 34, 58 ধরো, এই যে এই, ঠিক আছে। এইখানে আমার দাঁড়াও, এই দেখো 62.58, এই যে এইটা, ঠিক আছে। দেখো 34 টাকা 26 টাকা এখনও প্রফিট দেখাচ্ছে। দেখো ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল দেখছো, লাল ক্যান্ডেলটা নিচে আসছে, আবার পরে ক্যান্ডেলটা খুলেছে, লাল হয়েছে। দেখা যাক কী হয়, দেখতে হবে সঠিক অ্যানালিসিস করতে পারলাম কি না। মার্কেট দেখো, এরকম নিফটি দেখতে পাচ্ছ, নিফটি এখন 48 টাকা আমার প্রফিট দেখাচ্ছে, ঠিক আছে, ওকে। নিফটি দেখো 73-74 পয়েন্ট, 72 পয়েন্ট আপ সাইডে মুভমেন্ট করছে মার্কেট। বাদ বাকি ইন্ডেক্সগুলো দেখো আপ সাইডে মুভমেন্ট করছে। এমনকি ব্যাঙ্ক নিফটি দেখো প্রায় 464-62 পয়েন্ট উপরে মুভমেন্ট করছে। স্টক কিন্তু এখন দেখতে পাচ্ছ মানে নিচের দিকে আসছে। আমি যে স্টকটা এন্ট্রি নিয়েছি, গেল,
সে এখন নিচের দিকে আসছে। দেখো ফিন নিফটি, এই যে নিফটি নেক্সট 50 সেও আপসাইডে মুভ করছে, ফিন নিফটি সেও আপসাইডে মুভ করেছে, মিড ক্যাপ নিফটি সেও আপসাইডে মুভ করছে, সব ইন্ডেক্সগুলি কিন্তু আপসাইডে মুভ করছে। দেখো 64 টাকা প্রফিট দেখাচ্ছে, 76 টাকা প্রফিট দেখাচ্ছে। চলো চারটায় যাই একবার দেখি চার্টে কী বলছে। এই দেখো স্টকটা নিচে আসছে, 80 টাকা 76 টাকা প্রফিট দেখাচ্ছে। দেখেছো স্টকটা এবার নিচে আসছে। তো 80 টাকা প্রফিট দেখাচ্ছে মানে এখান থেকে বেরিয়ে যাওয়া প্রফিট নেই, এটা তো প্রফিট না, ব্রোকারেজি অনেক পয়সা ব্রোকারেজ চলে যাবে। ঠিক আছে, আমি তো শিখছি, শেখার জন্য আমি কম ক্যাপিটালে ট্রেড নিচ্ছি, কম কোয়ান্টিটিতে। ঠিক আছে, দেখেছো এগুলো সব পার্সেন্টেজ ওয়াইজ অঙ্কের হিসাবে আমি করেছি। এই দেখো এখানে একটা, এই দেখো এই যে 162 টাকা 58 কেন করেছে, এই দেখো দেখেছো এখানে একটা, এই দেখো সাপোর্ট আছে, দেখেছো দেখেছো এটা সাপোর্ট, এই সাপোর্টটাকে প্রথমে নিতে পারে। তারপর 162 টাকা 34 পয়সা করলাম কেন, দেখো এখানে আর একটা সাপোর্ট আছে, দেখেছো এই দেখো এই একটা সাপোর্ট, এই যে জোনটা, অর্থাৎ 162 টাকা 58 থেকে 162 টাকা 34, এই জোনের মধ্যে আমি কিন্তু বেরিয়ে যাব। ঠিক আছে, কম বেশি করে বেরিয়ে যাবো, জোনটার মধ্যে থেকে বেরোবো যদি এই জোনের মধ্যে আসে। আমি অ্যাকুরেট যে আমি অ্যামাউন্টেই বেরোবো যে দামে হচ্ছে তা না, যে দামে আমি বিড মারছি তা না। দেখো 104 টাকা এখন প্রফিট দেখাচ্ছে, 18 টাকা প্রফিট, 118 টাকা প্রফিট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো চলো নতুন আবার একটা ক্যান্ডেল খুলছে, ওপেন হচ্ছে, চলো 156 টাকা প্রফিট দেখাচ্ছে, দেখেছো বাড়ছে একটু একটু করে, প্রফিটটা বাড়ছে, যত নিচে আসছে আমার স্টক তত প্রফিটটা এখানে বাড়ছে। আশা করছি, হোপ বলা যেতে পারে যে 162 টাকা 58তে আসবে। চলো আমি একটু রেডি হই, আমি রেডি হই। ঠিক আছে, এইটা এই চারটা আমি তোমাদের দেখাতে পারছি না। দেখো এখন 180 টাকা প্রফিট দেখাচ্ছে, 172 টাকা 80 টাকা প্রফিট দেখাচ্ছে। আমি আরেকটু ওয়েট করবো, দেখা যাক কী হয়, একটু তো ওয়েট করতে হবে, পালালে তো হবে না ভয়তে। 162 টাকা 70, আর একটু 192, একটা স্পাইক, চলো বেরিয়ে যাই। যা কনফার্মটা মারতে খেয়াল দেখলে ভুল করে ফেললাম, কনফার্মটা মারতে পারলাম না, কনফার্মটা না মেরে এবার মেরে দিই কনফার্ম। এই দেখো 194 টাকা প্রফিট, ওকে ওকে 194 টাকা প্রফিট করলাম। কত মিনিট লাগলো বলো, কতক্ষণ আগে কিনেছি বলো, মাত্র 2-3টে ক্যান্ডেলে। চলো একবার তোমাদেরকে ইয়েটা দেখিয়ে দিই, চারটা এবার নিয়ে যাই। এই দেখো কি বলেছিলাম, যে এই জোনের মধ্যে দেখো 162 টাকা 58 পয়সা থেকে 162 টাকা 34, এই জোনের মধ্যে আসলে আমি কিন্তু প্রফিট বুক করবো, কম বেশি দেখবো না। তো 200 হয় না, 6 টাকা কম 194 টাকা, 200 টাকা ঠিকই আছে, 194 টাকা। ব্যাপারটা হচ্ছে টাকা না, আমি কত টাকা প্রফিট করলাম সেটা বড় কথা না, এটা তো কোয়ান্টিটি গেম। মানে আমি যদি এখানে 1000 কোয়ান্টিটি তুলতাম তাহলে তো এখন 1000 টাকা হয়ে যেত, তাই না, ভাই 2000 টাকা হয়ে যেত। ঠিক আছে, তো কোয়ান্টিটি যখন তুলবো তখন দেখো দেখেছো, দেখো প্রফিটটা কত বেড়ে যেত, দেখেছো দেখো নামছে। এটা আমি আনন্দিত কিসে, আমি কিসে খুশি হচ্ছি না, আমার অ্যানালিসিসটা সঠিক হয়েছে। এই কম, যত আমি এখন কম রিস্ক নিচ্ছি, আমার প্রফিটটা কম হচ্ছে। আবার যখন আমার ইয়েটা বাড়বে, কনফিডেন্সটা বাড়বে, এই ছোটো ছোটো প্রফিট নিতে 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 যখন আমার অভ্যাস হয়ে যাবে, আমি বুঝে যাবো যে আমার কথা মতন, একদম আমার কথা মতন যেন সব মিলে যাচ্ছে, তখন আমার কনফিডেন্সটা বাড়বে। আর সেই সময় আমি তখন কী করবো, কোয়ান্টিটি বাড়াবো, রিস্ক আরেকটু বাড়াবো, তাহলে প্রফিটটা অটোমেটিক্যালি বাড়বে। তখন রিস্কও বাড়বে, মানে লসটাও বেড়ে যাবে, তো প্রফিটটাও বাড়বে। আমি তো এখনই রোজগার করার জন্য চিন্তা করছি না, আমি এই যে ফিল্ডে আমি এসছি কাজ করতে, আগে তো শিখতে হবে, আগে শিখতে হবে। এবার দেখো স্টকটা কী করবে আমি জানি না, দেখো ঠিক দেখো এই জোনের মধ্যেই এলো, দেখলো তো ঠিক এই জোনটার মধ্যে এলো, 162 টাকা 34 পয়সা থেকে 162 টাকা 58 পয়সা, দেখলে এই জোনের মধ্যেই এলো এসে দেখো উপরে উঠছে আস্তে আস্তে। তাহলে এইগুলো বুঝতে হবে, কোথায় কত অব্দি আসতে পারে, কোথায় পড়তে পারে। সব থেকে বড় কথা কী জানো, কনফিডেন্সটা মাস্ট। কারণ একটা জিনিস চিন্তা করো, আবার দেখাই তোমাদের, দেখো একটু ব্যাকে যাই, দেখো নিফটি এখন একটু পড়েছে বলে আরও বড় হয়েছে, কিন্তু নিফটি তখন প্লাসে ছিল, 70-80 পয়েন্ট উপরে প্লাসে ছিল, একটু পড়েছে। তা আমি তো এখন প্রশ্ন আসতে পারে, আমি জানলাম কী করে, বুঝলাম কী করে, আমি ওই সময় কেন আমি সেল সাইডে গেলাম, মার্কেট তো আপ সাইডে। এটাই তো বুঝতে হবে, এই জন্য তো আমি বলি বারবার, যে মার্কেটকে আমি কীভাবে বোঝার চেষ্টা করছি। একজন এক এক রকমভাবে বুঝবে, আমি মার্কেটকে আমার পরিবারের মতো ভাবি, যে মার্কেট একটা বড় পরিবার, আর স্টকগুলো সেই পরিবারের সদস্য। তা আমি এইভাবে ভাবি, আমি আমার পরিবারে যখন আমি থাকি, আমি হেড, আমার উপর আমার বাবা মা আছে তারা হেড, আমার নিচে যারা আছে ছোটো ছোটো ভাই বোন, তো তারা পরিবারের সদস্য। আমি বোঝার চেষ্টা করছি, আমি যেমন আমার পরিবারের সদস্যদের আমি চিনি, জানি, বুঝি, আমাকেও তো মার্কেটটা চিনতে হবে, মার্কেটের স্টকগুলোকে বুঝতে হবে। তবে তো আমি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারবো, তবে তো আমি প্রফিট বের করতে পারবো, তাই না? উল্টোপাল্টাভাবে চোখ কান বুঝিয়ে তো নিলে হবে না। তাহলে দেখো মার্কেট যাচ্ছিল উপর দিকে, আর আমার স্টক চলে গেল নিচের দিকে, আর আমি নিচের দিকে ট্রেড নিয়েছি আজকে, মানে সেল সাইডে ট্রেড নিয়েছি, শর্ট করেছি স্টককে। ওকে, চলো এখন আর কিছু বলছি না, এবার ফিরে আসছি ব্যাকে, এসে দুটো কথা তোমাদের সঙ্গে বলবো, তারপরে ভিডিওটাকে শেষ করবো। চলো দেখলে তাহলে চারটাকে আরেকবার দেখিয়ে দিই, দেখে নাও চারটা আজকে। দেখো 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 বন্ধুরা, দেখো
দেখো 162 টাকা 34কেও ফেলে দিয়ে নিচে এসছে, তার মানে আমি যদি হোল্ড করতাম একটা ভালো প্রফিট কিন্তু আজকে গেইন করতে পারতাম, মানে 1:2 পর্যন্ত গেইন করে যেতাম। দেখেছো, দেখো 61 মানে 62 অব্দি নেমে এসছে, তাহলে বোঝো আরও অনেকটা গেইন, আরও নামছে। এবার আজকে ফার্স্ট ক্যান্ডেলের লো দেখো কোথায়, দেখো ফার্স্ট ক্যান্ডেলের লো দেখেছো, এই যে ফার্স্ট ক্যান্ডেলটা আজকে ওপেন হয়েছিল, তার লো কোথায় না এই যে 161 টাকা 68, হতে পারে 161 টাকা 68 পর্যন্ত আসতে পারে। আবার এটাও তো হতে পারে এই যে ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইনটা দেখছো, এই যে ট্রেন্ড লাইনটা, এই যে গ্রিন কালারের এই যে ট্রেন্ড লাইনটা, দেখতে পাচ্ছ, এই ট্রেন্ড লাইনটাকে এই যে ব্রেকআউট দিয়ে ওপরে গিয়েছিল, হতে পারে ও ট্রেন্ড লাইনকে আবার রিটেস্ট করতে পারে, এত অব্দি আসতেই পারে আবার, অসম্ভব কিছুই না। কিন্তু এটাকে গেস করতে হবে, বুঝতে হবে। সবথেকে বড় কথা, শুধু চার্ট পড়লে হবে না, রিড করলেই হবে না, তাকে অনুভব করতে হবে, বুঝতে হবে, চার্টের সাথে কথা বলতে হবে। চার্টকে একটা বাচ্চা শিশু, সে তো কথা বলতে পারে না, ছোট্ট 6-7 মাস বয়স, সে হাত পা নাড়ছে, যখন কখনো খিলখিল খিলখিল করে হাসছে, আমরা বুঝতে পারি। সে তো হাসছে, সে কেন হাসছে সে সেই জানে। সেইগুলো যদি আমরা বুঝতে পারি, বাচ্চাটা কাঁদছে কেন কাঁদছে যদি বুঝতে পারি, তাহলে বাচ্চাটা খুব শান্তিতে থাকবে, খুব সুখে, মানে সুস্থভাবে থাকবে, তাই না? সেই রকম আমি এইভাবে মার্কেটকে, স্টককে আমি এইভাবে দেখি, এইভাবে বোঝার চেষ্টা করি। বাকিরা ব্যক্তি বিশেষে তারা নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে ভাববে, বুঝবে, তাদের ব্যাপার। আমি এইভাবে ভাবি, সেটা সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, বাস, আর কিচ্ছু না। আমি কিচ্ছু শেখাচ্ছি না, কিচ্ছু শেখাতে আসিনি, নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছি। যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগে, তা আমার খুব ভালো লাগবে, আনন্দ হবে, আর কিছু না। চলো ফিরে আসছি ব্যাকে, দুটো কথা বলবো। আবার ফিরে এলাম বন্ধুরা। কেমন লাগলো আজকের ভিডিও জানি না, আশা করছি তো ভালোই লাগবে। আগের ভিডিওগুলোতে কয়েকজন জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আপনি এই লাইনগুলো কোথা থেকে কোথা কীভাবে ড্র করছেন একটু দেখালে ভালো হয়। হ্যাঁ, আর এন্ট্রিগুলোর সময় যখন আপনি এন্ট্রি নিচ্ছেন সেগুলো একটু বলে দিলে দেখালে ভালো হয়। তো বন্ধুরা একটা কথা বলে রাখি ছোট্ট করে, যে এমনি সময় তো চার্ট আমি সবসময় দেখাচ্ছি, আর পুরো চার্ট দেখালে তো বিশাল বড় একটা মানে ভিডিও দাঁড়িয়ে যাবে, সেটা তো করা যাবে না। তো যখন আমি ট্রেডটা যখন এন্ট্রি নিচ্ছি, কেনা বেচার জায়গাটা আপনাদের দেখাই, দেখতে পান। তো তখন প্রবলেমটা হচ্ছে আমি একটা মোবাইল দিয়েই তো কাজ করছি, যার জন্য কি হচ্ছে সেই সময়টা যখন কেনা বেচা করছি সেই সময়টা আমি চার্টটা দেখাতে পারছি না, ঠিক আছে? তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমি একটা সেট আপের চেষ্টা করছি, একটা সিস্টেম যদি কিছু করা যায় ব্যবস্থা করছি, তাহলে কী হবে, একদিকে আমি চার্টটা কেনা মানে দেখাতে পারবো টোটালটা কোথায়, মুখে বলে বলে আপনাকে ভয়েস রেকর্ডিংটা শোনাতে পারবো, প্লাস আর কেনা বেচাটাও দেখাতে পারবো। তাই একটু কিছু সময়ের জন্য একটু ধৈর্য ধরবেন, ক্ষমা করে দেবেন, আর কি বলবো আপনাদেরকে। তো আজকের ট্রেডিংটা দেখলেন আপনারা, মানে কি বলবো, আপনারা ভাবছেন যে 200 টাকার ইয়ে করছি আমি, মাত্র 200 টাকার রিস্ক নিয়ে কাজ করছি, 200 টাকায় কী হবে, অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে, আরে 200 টাকাতে তো ব্রোকারেজ চলে যাবে, তাই না? মানে ব্রোকারেজ হাউসকে তো ব্রোকারেজ দিতে হয়, গভর্নমেন্টের কিছু ট্যাক্স আছে সেগুলো দিতে হয়, তো সেটাতেই তো অনেকগুলো পয়সা চলে যাবে। আমি মানছি, আমি আগে কি বলেছি আপনাদের, যে আমি এখন শিখছি, মার্কেটকে গুরু করেছি, মার্কেটকে দেখে মার্কেটে একা একা ট্রেড নিচ্ছি এবং শেখার চেষ্টা করছি। তাই শেখার সময় আমার মনে হয় ছোটো ছোটো লস, ছোটো ছোটো রিস্ক আমার মনে হয় সব থেকে বেটার। কারণ রিস্ক যেমন ছোটো হবে, মানে যদি আমার রিস্ক লসও হয় তাহলে অল্প টাকা, 200 টাকা কোনো ব্যাপার না, ঠিক আছে, মানে আমি এই মুহূর্তে 200 টাকা লস সহ্য করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। হয়তো 2000 টাকা 1000 টাকা আমি এই মুহূর্তে লস নিতে পারবো না, আমার ক্যাপিটালের প্রবলেম হবে। এবার প্রফিটটাও যদি হয় সে 200 মধ্যেই হবে, 200 হবে, বা কখনো কখনো একটু বেশি হবে। আপনারা দেখেছেন আগের ভিডিওগুলো, আমি 300 টাকা প্রফিট করেছি, 300 বেশি হয়েছে করেছি, 200-ও বেশি করেছি। যখন যেমন হবে সিচুয়েশনকে হ্যান্ডেল করে বুঝে করতে হবে। তো এই সবটাই হচ্ছে আপনি প্রফিট কতটা করবেন, মানে কত টাকা, মানে একটু বেশি টাকা প্রফিট হলে ভালো হয় তো, কিন্তু সেটা পুরো খেলাটাই, গেমটাই হচ্ছে কোয়ান্টিটি গেম। মানে আমি 200 টাকা রিস্ক নিচ্ছি ঠিকই, আমি যদি এটা ধরুন আমি যদি 2000 টাকা রিস্ক নিতাম, তাহলে আজকে আমার 2000 টাকার মতো প্রফিট হতো, তাই না? 50-60 টাকা তো কম হতো, মানে আজ 200 টাকার মধ্যে 6 টাকা কম হচ্ছে, 194 টাকা প্রফিট করেছি। তো কিছুই না, এটা কোয়ান্টিটির খেলা, যত কোয়ান্টিটি আমি বাড়াবো তত আমার প্রফিট বাড়বে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে বন্ধুরা, কোয়ান্টিটি বাড়িয়ে আমি প্রফিটের আশা তো করছি, যদি সেদিন সেই ট্রেডটা লস হয় তাহলে আমার লসটাও অনেক বড় হবে, তাই না? তাহলে শুরুতে শেখার সময় আমাকে আগে ঠিক করতে হবে যে আমি লস কতটা নিতে পারবো, আমি ততটাই প্রফিট নেব। দেখুন আজকে তো আমি দেখালাম যে আমি বললাম যে এত অব্দি আসবে, কনফার্ম বলছি যে হ্যাঁ এত অব্দি আসবে, আসতেই হবে এত অব্দি, এটা আমার একটা প্রেডিকশন বা আমার অ্যানালিসিস, এলো তার থেকেও নিচে গেল, মানে অনেক বেশি প্রফিট হয়েছে। আমি বলেছিলাম যে এত থেকে এত রেঞ্জের মধ্যে একটা মানে
জোন আছে, সাপোর্ট জোন আছে, এই জোনের মধ্যে যদি মানে স্ট্রাইকের প্রাইস যদি আসে থাকে, আমি এখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাবো। আমি কিন্তু তাই করেছি, দেখেছেন আপনারা, আমি কিন্তু তাই করেছি। আমি 200 পেয়েছি না 200 বেশি পেয়েছি না কম পেয়েছি, আমি ওসব দেখিনি, কারণ আমার কাছে অ্যামাউন্টটা ম্যাটার করছে না এই মুহূর্তে। আমার আসল ব্যাপারটা হচ্ছে যে আমি ট্রেডিংটা ঠিকভাবে ঠিক জায়গায় নিতে পেরেছি কিনা, আমার অ্যানালিসিস ঠিক হয়েছে কিনা, বা যা আমি প্রেডিক্ট করেছিলাম। আমি শুরুতেই 8:50, 9টা বাজতে 10 মিনিট বাকি দেখবেন প্রথমেই ভিডিও আমি বলেছিলাম, আমি দেখিয়েছিলাম চার্টে যে কী পজিশনে আছে, ডেলি চার্টে কী করেছে নিফটি মানে মার্কেট, প্লাস স্টকটাও মানে গেল স্টকটা, যেটা নিয়ে আমি ট্রেড করেছি করবো বলে বলেছিলাম। তারপরে আওয়ারলি চার্টও আমি দেখিয়েছি, 5 মিনিটের চার্ট তো খোলাই ছিল। আমি বলেছিলাম যে এই করলে এই হলে আমি এই করব, আর দেখুন আমি তাই করেছি। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, এক্স্যাক্ট তাই হলো। সবথেকে বড় কথা দেখুন, এই যে আমি বলছি না 3টে মূল মন্ত্র: বিশ্বাস, ভরসা ও ধৈর্য। অর্থাৎ যা আমি অ্যানালিসিস করেছি এন্ট্রি নেওয়ার আগে, সেই অ্যানালিসিসের ওপর আমি আমার অ্যানালিসিসের ওপর কী করেছিলাম, বিশ্বাস রেখেছিলাম। আমার বিশ্বাস ছিল যে আমার অ্যানালিসিসটা সঠিক হতে পারে। আমি আমার অ্যানালিসিসের উপর ভরসা রেখেছিলাম যে না, সঠিক অ্যানালিসিস হয়েছে। আর কী করেছিলাম, মার্কেটে ধৈর্য ধরে বসেছিলাম। বারবার বলছিলাম না, দেখেছেন তো, যে না আমি এখানে কিছুতেই এন্ট্রি নেব না। কারণ কি, সেই কারণগুলো আমি লাইন ড্র করে করে, ট্রেন লাইন ড্র করে করে দেখিয়েছি কী কারণে। আমি নতুন করে আবার এখন বলতে চাইছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। প্রফিট কতটা করলাম, লস কতটা করলাম, এটা ম্যাটার করছে না। ম্যাটার করছে আমি যা শিখছি, যতটা অভিজ্ঞতা করতে পেরেছি দীর্ঘ সময় এই লাইনে দেওয়ার পর, সেটা কাজে লাগছে কিনা, বা আমি সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারছি কিনা, এটা ম্যাটার করে। ঠিক আছে? আর প্রচুর ভিডিও আমি আনবো, সবই আমার অভিজ্ঞতার কথা। এরকম লাইভ ডেমো করে আমি রেকর্ডিংটা আপনাদের দেখাবো। এটা থেকেও আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আর যেটা প্রথমে বললাম শুরুতে ভিডিও, যে পুরোটাই কোয়ান্টিটির গেম। যত কোয়ান্টিটি আমি বাড়াবো তত আমার প্রফিট বাড়বে, কিন্তু আবার মনেও রাখতে হবে পাশাপাশি যে লসটাও অতটা হবে। ডিপেন্ড করছে আমি কতটা লস নিতে পারবো, তাহলে আমি ততটা প্রফিট করতে পারবো। এই জন্যই মাইন্ড সাইকোলজি দরকার। একজন বলেছিলেন যে স্যার আপনার স্ট্র্যাটেজিটা, যে যতগুলো পয়েন্ট আছে বলুন না। আমার স্ট্র্যাটেজি কোনো মানে স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি নেই। আমি হাজার হাজার স্ট্র্যাটেজি মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, আমি সেই সব কোনো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি না। আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা রুলস, একটা প্রসেস। ঠিক আছে, একটা প্রসেস, সেই প্রসেসটাকে আমি ফলো করি, ওটাই আমার স্ট্র্যাটেজি। সেটার মধ্যে ধরুন 10, 12টা, 15টা পয়েন্ট আছে, সেই পয়েন্টসগুলোকে আমি ফলো করি, ওটাই আমার স্ট্র্যাটেজি। খুব টাফ সেগুলোকে মেনে চলা, সেগুলোর মতো কাজ করা খুব টাফ। কিন্তু এই টাফ পরিশ্রমটা যদি করা যায়, শিখে নেওয়া যায়, তাহলে এইরকম দেখুন, আজকে নিয়ে বোধহয় 5বার ট্রেড করলাম আমি আজকে নিয়ে। কারণ আগের দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, ট্রেডিংয়ের ভিডিও দিতে পারিনি। সেটা নিয়ে আমি পরে কী কারণে আমি কালকে ট্রেডিংয়ের ভিডিও দিতে পারিনি বা দিইনি, করেছি কি করিনি, কী ব্যাপার, আমি এইসব এখন বলবো না এই ভিডিওতে। আমি একটা ভিডিও করব, একটা দুঃখের ব্যাপার, কিছু বলার যাও, দুঃখ মানে অন্য কিছু ভাববেন না, অন্য কিছু না, আমার নিজস্ব প্রবলেমের জন্য আমি কালকে ভিডিও আপলোড দিতে পারিনি। তো চলুন, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী শনিবার দিন একটা আবার অন্যরকমের একটা ভিডিও আমি নিয়ে আসবো, অবশ্যই ভিডিওটা দেখবেন, একটু কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো সাজেশান থাকেন অবশ্যই সাজেস্ট করবেন কমেন্ট বক্সে এসে। আমারও ভালো লাগবে, আমিও বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় ট্রেড নেওয়া উচিত ছিল, কোথায় আমার এক্সিট করা উচিত ছিল, আরও হোল্ড করা উচিত ছিল কি না। এই বিষয়ে যদি আপনাদের কোনো নিজস্ব ধারণা বা ভিউ থাকে, আমাকে কমেন্টে এসে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ঠিক আছে? আর চলুন, অনেক বড় হয়ে যাচ্ছে, আমার নিজেরও খুব খারাপ লাগে, ভয় লাগে যে আপনারা দেখবেন কি দেখবেন না এত বড় ভিডিও। তবে রিকোয়েস্ট করবো, এটা তো কোনো গেম নয়, বা এটা তো কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল নয়, মানে গান, নাচ, অভিনয় এরকম তো ব্যাপার নয়, সিনেমা সিরিয়াল নয়। তো সুতরাং এটা একটা ইনভেস্টমেন্টের ব্যাপার, মানে উল্টোপাল্টা কিছু করলেই লস, আর ঠিকঠাক করতে পারলেই প্রফিট, এইরকম একটা ব্যাপার। সেখানে যদি ধরুন আমি যে কথাগুলো বলছি, আমি মানছি হয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু যে কথাগুলো ধরুন, এই কথাগুলো পুরো না শুনলে আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, আমি কি ভুল করেছিলাম বা করছি, বা ঠিক করেছি কীভাবে করেছি, তাহলে সেগুলো মিস হয়ে যাবে। তবু বলবো যে কষ্ট করে একটু দেখবেন ভিডিওটা। আর যদি মনে হয় বোর লাগছে তো স্কিপ কী করবো, করবেন, স্কিপ করে করেই দেখবেন, আর কি বলবো। আর ভালো লাগলে ভালোবেসে একটা লাইক দিন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার আসছি। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নমস্কার।